نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخاوضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. وقال النبي صلى الله عليه وآله وسلم: أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك، أو كما قال عليه الصلاة والسلام. मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, व नबियों में रहमत, व नबियों में रहमत, लक़ब पाने वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। खुदा जिसके सीने पे कुरान उतारे, मुदस्सिर के है यार मुज़म्मिल पुकारे। खुदा जिसके सीने पे कुरान उतारे, मुदस्सिर के है यार मुज़म्मिल पुकारे। ओ नूरे खुदा दो, ओ नूरे खुदा दो जहाँ की उजाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। व नबियों में रहमत, व नबियों में रहमत, लक़ब पाने वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি
যিনি আমাকে এবং আপনাদেরকে এই দিনই মাজমায় আসার মতো, বসার মতো, এই প্রচণ্ড শীতের মধ্যে দিনই কথা ধৈর্য সহকারে শোনার মতো আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, এই রবের প্রশংসা করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কার প্রশংসা করার জন্য না গায়রুল্লাহ? এখানে কার হুকুম চলবে? আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে আমরা চলবো তো ইনশাআল্লাহ। এইভাবে আল্লাহকে হাত তুলে দেখেছেন, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সবাই আমার সাথে বলেন আল্লাহু 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 আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু পড়ো বাবা, আল্লাহু 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 আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। আলহামদুলিল্লাহ। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চাইতে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু করো না বাবা, আল্লাহু 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 আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, তুমি শিশু মুসা নবীকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া। শিশু মুসা নবীকে, গজলটা মনে আছে আপনাদের? হ্যাঁ, শিশু মুসা নবীকে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিলেন ভাসায় সাগরে। শিশু মুসা নবীকে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিলেন ভাসায় সাগরে। প্রাণে ছিল যাহার বই সে তাই পেল সে আশ্রয়। প্রাণে ছিল যাহার বই সে তাই পেল সে আশ্রয়। দুশ্মনেরই হাতে তাকে বাঁচাইলেন পান। আল্লাহু 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 আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। আল্লাহর গান গাইতে ভালো লাগে না? ভালো লাগে না? আল্লাহর নাম বলতে ভালো লাগে? কার ভালো লাগে না? হাত তুলে দেখান। সবার ভালো লাগে? বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর পর বলেন তো আমরা ইবাদত কার করব না গায়রুল্লাহর করব? আল্লাহ এক পর্যায়ে সূরা বাকারার শুরুর দিক দিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে লইয়া পরামর্শ করলো, ফেরেশতারা
আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলে ডাইরেক্ট না, না না, এই মানুষ পাঠাইবার দরকার নাই। এই মানুষ তো দুনিয়াতে গিয়া রক্ত জড়াইব, ফিতনা ফাসাদ সৃষ্টি করব, আল্লাহ এই জাতিকে পাঠাইবার দরকার নাই। এই কথা বলার পর ফেরেশতারা তখন বলতেছে, আল্লাহ গো, তোমার প্রশংসা যা করার আমরাই তো করি, কেনই মানুষ পাঠাইতে চাও? আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ শুরুর দিক দিয়ে, সূরা বাকারার শুরুর দিক দিয়ে আল্লাহ বলেন, যেমন আল্লাহ বলেন, وَإِذَا قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ, যখন আমার রব ফেরেশতাদেরকে লইয়া পরামর্শ করলো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা শোনো শোনো, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইতে চাই, তোমরা কি বলো? তখন ফেরেশতারা বলে, কলু, তখন ফেরেশতারা বলে, আতাজালু মাই ইফসুদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ গো, ওই জাতিকে পাঠাইবা, ওই জাতি তো দুনিয়াতে গিয়ে রক্ত জড়াইব, ফিতনা ফাসাদ সৃষ্টি করব। আল্লাহ গো, ওই জাতিকে দুনিয়াতে গিয়ে তোমার নাফরমানি করবে। ও আল্লাহ, তোমার ওই বান্দারা দিনই কাজে শরিক হইবে না, তোমার ওই বান্দারা কোরআনের মাজমাই থাকবে না, ওই বান্দারা গানের মধ্যে লিপ্ত থাকবে। ও আল্লাহ, এই মানুষকে পাঠাইবার দরকার নাই। তখন ফেরেশতারা নিজেই বলে, ওয়া নাহনু, মানে আমরা, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ গো, আমরাই তো তোমার প্রশংসা করি, আমরাই তো তোমার গুণগান গাই, কেন এই জাতিকে পাঠাইতে চাও? তখন আমার আল্লাহ নিজেই বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা শোনো শোনো শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা শোনো, ওই মানুষকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইবো, দুনিয়াতে গিয়ে ওই বান্দারা নাফরমানি করবে, আমি আল্লাহকে চিনবে না, ওই বান্দারা দুনিয়াতে গিয়ে রক্ত জড়াইব, ফিতনা ফাসাদ সৃষ্টি করব, হাজার হাজার গুনাহ করব। ও ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, ওই মানুষগুলো যখন দুনিয়া থেকে এই গুনাহগুলো করবে, এক পর্যায়ে যখন ওই বান্দারা আমি আল্লাহকে বলবেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ও ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, ওই বান্দারা যখন বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই বান্দারা যখন বলবে, নিশ্চয় আমার রব আল্লাহ, নিশ্চয় আমার রব পালন দাতা, নিশ্চয় আমার রব রিজিক দাতা, নিশ্চয় আমার রব মৃত্যু দাতা, নিশ্চয় আমার রব সৃষ্টিকর্তা, ওই বান্দারা যখন এইগুলো স্বীকার করিয়া, কোরআনের মাজমাই বান্দা কোনোদিন আসে না, বান্দা কোনোদিন আমাকে ডাকে না, ওই বান্দা যদি কোরআনের মাজমায় আয়েশা বইসা আমি আল্লাহকে আল্লাহ যদি একবার ডাক দিই, আমি আল্লাহ ওই বান্দার একটা ডাকের বিনিময়ে আমি আল্লাহ তাকে 60 বার জবাবের উত্তর দে। আর হুজুর বলেন সুবহানাল্লাহ। বলেন তো বাবারা, এখানে ফেরেশতারা কি বলল? আমাদের পক্ষে নাকি বিপক্ষে? আল্লাহ কি আমাদের পক্ষে নাকি বিপক্ষে? কেন আমরা আল্লাহকে নারাজ করব? আমরা আল্লাহকে নারাজ করব? এখন আমি আল্লাহ আমাদের প্রতি আরো কেমন দয়া দেখাইছে, সাধারণ পানিদের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। যেরকম বলবো নি, হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের মধ্যে আছে, দুটোই আছে। দুইজন মহিলার কথা উল্লেখ করা হয়েছে। একজন মহিলা নেককার আর একজন মহিলা হলো বদকার। শুনতে রাজি আছেন তো? নেককার মহিলা আল্লাহর অনেক প্রিয় বান্দি ছিল, অনেক প্রিয়। আল্লাহ তাআলা তার নামটা সুন্দর করে জান্নাতি খাতার মধ্যে লেখা রাখছেন। সুবহানাল্লাহ। এত মায়া করে আল্লাহ রাখছে।
ওই মহিলাটা, ওই বান্দিটা একটা ভুল করছে। কি ভুল? একটা বিড়ালকে 3 দিন ধরে চোখের তলে বেঁধে রাখছে। কয়দিন? সকলে বলুন কয়দিন? 3 দিন ধরে বেঁধে রাখছে। বিড়ালটা ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মৃত্যুর আগে বিড়ালটা একটা দোয়া করছে, আল্লাহ গো, আমি হলাম সাধারণ প্রাণী, আমার প্রতি ওই মহিলা দয়া না দেখাইয়া আমার প্রতি জুলুম করছো, আল্লাহ তুমি তার বিচার করিও। আল্লাহ তাআলা শুনছেনি? আল্লাহ তাআলা সাথে সাথে ওই জান্নাতি মহিলাটাকে জান্নাতি খাতা থেকে নামটা কাটিয়ে সাথে সাথে জাহান্নামী খাতার মধ্যে লিখেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে কোন না। এখন আসেন বদকার মহিলা। ওই বদকার মহিলা জীবনে কোনো নেক কাজ করে। ওই মহিলাটা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে দেখলো রাস্তার পাশে একটা কুকুর। ওই কুকুরটা পানির যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে। মহিলাটা দৌড়ে চলে গেল কুকুরের কাছে। আর কুকুরের কাছে যাওয়ার পর ওই মহিলাটা দেখলো কুকুরের মনে হয় তৃষ্ণা লাগছে, পিপাসা লাগছে। মহিলাটা দৌড়ে চলে গেল কুয়ার কাছে। কুয়া থেকে পানি উত্তোলন করবে, কোনো রশি নাই, কোনো বালতিও নাই। কিভাবে ওইখান থেকে পানিটা উত্তোলন করবে? মহিলাটা টেনশনের মধ্যে পড়ে গেল। কি করা যায়, কি করা যায়? এক পর্যায়ে মহিলার ব্রেনের মধ্যে চলে আসলো, তার গায়ের ওড়না ছিল, ওড়নাটি দিয়ে পানিটা উত্তোলন করবে। এরপরে পারতেছে না, উত্তোলন করতে পারতেছে না। এক পর্যায়ে ওই মহিলা হাজার চেষ্টা করলো, এক পর্যায়ে আবার তার ব্রেনের মধ্যে চলে আসলো, তার হাতের মোজা, পায়ের মোজা, আরো কত কিছু তালি লাগাইয়া ওই মহিলাটা কুয়া থেকে পানিটা উত্তোলন করলো। কুয়া থেকে পানিটা উত্তোলন করিয়া ওই মহিলাটা একটা সেকেন্ড দেরি করে নাই। ওই মহিলাটা দৌড়ে চলে গেল কুকুরের কাছে। আর কুকুরের কাছে যাওয়ার পর ওই মহিলাটা ওড়নাটা নিয়ে এইভাবে কুকুরের মুখে চিবায়া চিবায়া পানিটা দিল। আর কুকুর পানিটা পান করলো। আর কুকুরের জানটা ফিরে আসলো। তখন ওই কুকুর আল্লাহর কাছে দোয়া করে, ও আরশের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, আল্লাহ গো, আমি হলাম নিকৃষ্ট প্রাণী, আমি হলাম নাপাক প্রাণী। ও আল্লাহ, আমার প্রতি ওই মহিলা দয়া দেখাইছে, আমার প্রতি ওই মহিলা রহম করেছে। ও আল্লাহ, তুমিও তার প্রতি দয়া দেখাও, তুমিও তার প্রতি রহম করো। আল্লাহ তাআলা গায়েবে একটা আওয়াজ দিয়ে বলে, ও মহিলা শুনো, সারা জীবন তো অন্যায় করেছ, অপরাধ করেছ, নিজের প্রতি জুলুম করেছ। ও মহিলা শুনো, আজ তুমি এমন একটি কাজ করেছ। কি কাজ? কুকুরের প্রতি তুমি দয়া দেখাইছো। ও মহিলা শুনো, কুকুর তোমার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি, দোয়া করেছি। ও মহিলা শুনো, তোমার নামটা ছিল জাহান্নামী খাতাত, এখন আমি আল্লাহ তোমার নামটাকে জাহান্নামী খাতা থেকে কাটিয়া তোমার নামটাকে জান্নাতি খাতার মধ্যে লিখে দিলাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন, একজন নেককার মহিলা বিড়ালের প্রতি জুলুম করছে, কোথায় গেছে? জোরে কোন না, কোথায় গেছে? আরেকজন বদকার মহিলা কুকুরের প্রতি দয়া দেখাইছে, কোথায় গেছে? আর আমি আর আপনি যদি মানুষের প্রতি দয়া দেখাই, আল্লাহ মনে হয় জাহান্নামে দিবে। হ্যাঁ, ওই মিয়া, কুকুর এবং বিড়ালের চাইতে মানুষ দামি নেই। হ্যাঁ, তো মানুষকে কষ্ট দেওয়া যাবে? বলেন যাবে? আল্লাহর নবী একদিন এইভাবে, মনে করেন উতবা, সাইবা, আবুল হাব, আরো বড় বড় লিডারদেরকে নবীজি এইভাবে দিনের দাওয়াত দিতেছেন। হঠাৎ করে এক অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী নবীজির কক্ষের মধ্যে ঢুইকা নবীকে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে যখন অন্ধ সাহাবী সালাম দিল, ওই অন্ধ সাহাবীর মুখটা দেখিয়ে নবীজি এইভাবে মুখটা ফিরে নিছে। নাউযুবিল্লাহ। আর জোরে বল না।
নবীজি কেন অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরাই নিছে? আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিল আর বলল, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। ও নবী, ওই অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরাই নিয়েছো। ও নবী, জানোনি ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর কাছে অনেক দামি। এই অন্ধ সাহাবী আমি আল্লাহর প্রতি ঈমান আনছে। কেমন ঈমান? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ও নবী, ওই অন্ধ সাহাবী আমি আল্লাহর প্রতি ঈমান আনছে, এই কারণে আমি আল্লাহর কাছে দামি। আর ওই উতবা সাহিবা তারা আমি আল্লাহর কাছে মোটেও দামি নয়, কেননা খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তর মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিলাম, শিল মেরে দিলাম। ও আলা সামিহিম, তাদের শ্রবণ শক্তির মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিলাম, শিল মেরে দিলাম। ও নবী, তাদেরকে দিনের দাওয়াত কিয়ামত পর্যন্ত দিতে পারবেন, কিন্তু তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে না। ও নবী আমার, ওই অন্ধ সাহাবীতে মুখটা ফিরাই নিছো। ও নবী, তাদেরকে প্রাধান্য দিছো, অন্ধ সাহাবীকে প্রাধান্য দিছো না। ও নবী, এই কাজটা আমি আল্লাহর কাছে মোটেও ভালো নয়, সাবধান হয়ে যাও, ভবিষ্যতে আর এই কাজ করিবেন না। ও আল্লাহর বান্দারা, বলেন আমি আর আপনি কি নবীর চাইতে দামি? বলেন। নবী যদি অন্ধ সাহাবীর থেকে মুখটা ফিরায় নেওয়ার কারণে যদি আল্লাহ আয়াত নাজিল করিয়া নবীকে সাবধান করে দিতে পারে, আমি আর আপনি যদি একজন সাধারণ মানুষ, রিস্কাওয়ালা, সে গরিব, তাকে যদি আমি তাচ্ছিল্যতা করি, তাকে যদি আমি হিংসা করি, বলেন আল্লাহ কই দিবে? আমরা যদি কিলকুটারটা টিপি করে হিসাব মিলাই, কিলকুটার হ্যাং মারবো, কিন্তু হিসাব মিলতো না, ঠিক নেই? আমাদের যুবক ভাইয়েরা এত সুন্দর আয়োজন করছে। ও মিয়া, বিড়ালের প্রতি দয়া করছে একজন, বিড়ালের প্রতি জুলুম করছে একজন মহিলা, জান্নাতি মহিলা, আল্লাহ জাহান্নাম দিছে। কুকুরের প্রতি দয়া দেখাইছে, গুনাহগার বান্দি, আল্লাহ জান্নাতে দিয়ে দিছে, জান্নাতে দিয়ে দিছে। আর আমি আর আপনি যদি তাদের পক্ষ থাকি, তাদের যদি আমরা সহযোগিতা করে, আল্লাহ মনে হয় আমরা জাহান্নামে দিব। তাদের পক্ষ থাকবো নাকি বিপক্ষে থাকবো? বলেন, তাদের পক্ষ নাকি বিপক্ষে? এভাবে হাত তুলে আল্লাহকে দেখেন, আল্লাহু আকবার। আর বলেন আল্লাহু আকবার। আল্লাহকে বলেন, আল্লাহ ওয়াদা করেন, ওয়াদা করুন, আল্লাহ ওয়াদা করলাম দিনী কাজে আমরা পিছাবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে ওয়াদা করুন, আল্লাহ গো ওয়াদা করলাম মুনাজাতের আগ পর্যন্ত এখান থেকে আমরা যাব ইনশাআল্লাহ। একবার আসেন, আপনাদেরকে কষ্ট দেওয়া এবার দরকার নাই। হ্যাঁ, এখন বলেন, আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসির থেকে তেলাওয়াত করলাম। এখন উলামায়ে কেরাম এখানে আছে, অনেক ছাত্র ভাইরা আছে, তেলাওয়াত করলাম, একটা আলোচনা করি, যদি আর একটা বলবো কি একজন ব্যক্তি আনলো, হ্যাঁ কাছে হয়ে গেছে না। এখন আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসির থেকে তেলাওয়াত করলাম। আপনাদের এলাকার নাম কি যেন? হ্যাঁ, ভূপত না? ভূপতপুরের মানুষদেরকে যেন আল্লাহ বলতেছেন, ও ভূপতপুরের মানুষরা, তোমরা এলাকার মানুষদেরকে বলতেছে আল্লাহ, ও ভূপতপুরের মানুষরা শোনো, তোমাদের এলাকার মধ্য থেকে একদল থাকবে জান্নাতে, আরেক দল থাকবে জাহান্নামে। এখন জান্নাতে কারা, জাহান্নামে কারা? কি না না, কইলিছি। এখন একদল থাকবে জান্নাতে, আরেক দল থাকবে জাহান্নামে। অনেক জান্নাতে কারা থাকবে, জাহান্নামে কারা থাকবে জানা দরকার আছে না? মনে আপনাদের দরকার নাই, সবাই দিছো জানা দরকার আছে নি? সকালে বলেন জানা দরকার আছে রে। 4টা কারণে জাহান্নামে যাইবে। কয়টা কারণে? আবার 4টার উপর আমল করবে তারা জান্নাতে যাবে। কয়টা কারণে জান্নাতে যাইবে? 4টা কারণ। আর কয়টা কারণে জাহান্নামে যাবে? 4টা। ও বইটা জানাই দিব ইনশা আরো জোর বলেন ইনশা। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, দয়া করে সকল উত্তরটা দিবেন। বলেন তো, যে বান্দা ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, এশারের নামাজ পড়ে, নবীজির সুন্নতের উপর চলে, ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা জান্নাত দিবে। জান্নাত দেওয়ার পর আল্লাহ বলবেন, ও বান্দা, এখন যে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম, জান্নাতের মধ্যে সবগুলো নিয়ামত পাইছো। এবার জান্নাতীরা বলো, আল্লাহ গো, দুনিয়া থেকে এখন জান্নাতে আসলাম,
জান্নাতে এসে তো সবগুলো নিয়ামত পাই নাই, কিছু কিছু নিয়ামত নাই নাই লাগে। তখন আমার আল্লাহ বলবেন, ও বান্দা কি বলো, দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়ার জন্য এত প্রচন্ড শীতের মধ্যে গভীর রজনীতে আমি আল্লাহকে আল্লাহ বলে সেজদা করেছো, তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি আল্লাহকে আল্লাহ বলে সেজদা করেছো, গভীর রজনীতে কোরআনে মাজমাই গিয়া আমি আল্লাহর সুবহান আল্লাহ শব্দটা ব্যবহার করেছো, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছো, এত প্রচন্ড শীতের মধ্যে ফজরের সময় গিয়া ফজরের নামাজ পড়েছো, এত ঠান্ডা পানি দিয়ে উজু করেছো, ও বান্দা এখন আমি আল্লাহ এত কষ্ট করার পর এখন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম, আর তোমরা বলতেছো জান্নাতের মধ্যে কিছু কিছু নিয়ামত নাই নাই লাগে। ও জান্নাতীরা বলো কোন কোন নিয়ামত তোমাদের নাই নাই লাগে? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ গো, দুনিয়াতে তো আমার ভাই ছিল, বন্ধু ছিল, তাদেরকে তো আমরা দেখতেছি না, আল্লাহ তারা কোথায়, আমাদের এলাকার মানুষ কোথায়? তখন আমার আল্লাহ বলেন, ও জান্নাতীরা শোনো, আমি আল্লাহ একটা সাকার নামের একটা জাহান্নাম তৈরি করলাম, ওই সাকার নামের জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তোমার ভাই এবং বন্ধু আত্মীয় স্বজন তাদেরকে আমি আল্লাহ আবদ্ধ করে রেখে দিলাম। তখন জান্নাতীরা বলে, আল্লাহ গো, তাদের সাথে সাক্ষাৎ করতে চাই, মোলাকাত করতে চাই, ও আল্লাহ এমন একটি সুযোগ সুবিধা করে দাও না। আল্লাহ বলেন, মঞ্জুর করে দিলাম, যাও। এমন একটি সুযোগ করে দিল, কেমন? এক পাশে জান্নাতি আর এক পাশে জাহান্নামী। জান্নাতি মুমিনরা ডান পাশে, জাহান্নামীরা বাম পাশে। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে কোরআনের ভাষায় প্রশ্ন করবে, আর জাহান্নামীরা কোরআনের ভাষায় উত্তর দিবে। এখন জান্নাতি মুমিনরা প্রশ্ন করবে জাহান্নামীদেরকে, আর জাহান্নামীরা এক এক করে 4টা প্রশ্নের উত্তর দিবে। কয়টা প্রশ্ন? এখন খালি আপনারা খালি আঙ্গুল দিয়ে গুনবেন আমি কয়টা বলি। রাজি আছেন তো ইনশাল্লাহ? জান্নাতি মুমিনরা বলতেছে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে বলতেছে, ও দোস্ত, এক এলাকার না ছিলাম, একসাথে না খানা খাইছি, একে হুজুরে না তোমার আমার নাম রাখছে, ও দোস্ত আজকে আমরা জান্নাতে, তোমরা জাহান্নামী কেন? ও দোস্ত বলো কোন কোন কারণে জাহান্নামে গেলা? এবার জাহান্নাম থেকে জাহান্নামীরা চিৎকার দিয়ে দিয়ে বলবে, 1 নাম্বার কারণ। জাহান্নামীরা বলবে ক্বালু, তখন জাহান্নামীরা বলে লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ, জাহান্নামীরা বলতেছি দুনিয়াতে তারা নামাজ পড়তো না, দুনিয়াতে তারা কোরআনের মাজমা দিত, মাজমা দেওয়ার পরেও কিন্তু নামাজ পড়ে নাই, দুনিয়াতে তারা মসজিদ বানাইছে, বানানোর পরেও তারা নামাজ পড়ে নাই, মসজিদের মুসল্লি হয় নাই। তাদেরকে উলামায়ে কেরাম বারবার নবীজির হাদিস শোনাইছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, সর্বপ্রথম তোমাদেরকে কিন্তু নামাজের হিসাব নিবে কিয়ামতের দিন। ঠিক ভাবে নামাজগুলো পড়বা। ও পর্দার মা ও বোনেরা, যুবক বারা, বৃদ্ধ বাবারা, খেয়াল করে শুনেন, ওই জাহান্নামীরা দুনিয়াতে নামাজ পড়ে নাই 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ, জাহান্নামীরা বলে ওয়ালাম না কোনো তুইমুল মিসকিন। 2 নাম্বার কারণ, জাহান্নামীরা বলতেছে তারা দুনিয়াতে ওই মিসকিনদের হক আদায় করে নাই, মাসাকিনদের হক আদায় করে নাই। মিসকিন এবং মাসাকিনদের হক আদায় করতে যারা ব্যর্থ হয়ে যায়, ওই হক আদায় করার ব্যর্থতার কারণে আজকে তারা জাহান্নামী। কয় নাম্বার কারণ? 2 নাম্বার। এবার হাত তুলে দেখুন তো, আল্লাহু আকবার বলেন। 2টা আঙ্গুল তুলে দেখুন, আল্লাহু আকবার। আর জোরে বলেন, আল্লাহু আকবার। 2 নাম্বার কারণ। আবার 3 নাম্বার কারণ, আল্লাহকে 3টা আঙ্গুল দেখায় দেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। 3 নাম্বার কারণ, জাহান্নামীরা বলে ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। 3 নাম্বার, জাহান্নামীরা বলে দুনিয়াতে তারা উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কথা বলতো না, নবী রাসূলের পক্ষ নিয়ে কথা বলতো না। তারা এমন একটি দলের অনুসরণ করেছে যে দলটা কোরআনের পক্ষ নিয়ে কথা বলতো না, যে দলটা কোনোদিন বলে নাই নামাজ পড়তে, যে দলটা কোনোদিন বলে নাই যাকাত দিতে, যে দলটা কোনোদিন বলে নাই হজ করতে, যে দলটা কোনোদিন বলে নাই যাকাত দিতে, যে
দলটা কোনোদিন বলে না রমজান মাসে রোজা রাখতে। এমন একটি দলের অনুসরণ করেছে যে দলটা দিনের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, মুসলমানদের ইঞ্চি মিল্লাদের দুশ্মন। ওই দলের অনুসরণ করার কারণে আজকে তারা জাহান্নামী। কয় নাম্বার কারণ বললাম? 3 নাম্বার কারণ। এবার 4 নাম্বার আঙ্গুল দেখাই দেন, আল্লাহু আকবার। 4 নাম্বার কারণ জাহান্নামীরা বলে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ জাহান্নামীরা, শেষ নাম্বার কারণ জাহান্নামীরা বলতেছে তারা হাসর বিশ্বাস করতো না, মিজান বিশ্বাস করতো না। আদাত উপর সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো বাতের মারির মতো করে করে পড়বে, জিহ্বা নাভি পর্যন্ত জ্বলা পড়বে, আল্লাহ তাআলা কাহার রূপ ধরবে। ওই কিয়ামতের দিন আমার আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বলে ওই কিয়ামতের দিন ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই জাহান্নামীরা বলতো নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এইগুলো মিথ্যা। না রে বাবা, এইগুলো মিথ্যা না। এখন জাহান্নামীরা নিজে আফসোস করে বলতেছে হাত্তা তানাল ইয়াকিন। এখানে ইয়াকিনের অর্থ হয়েছে মৃত্যু। যখন ওই জাহান্নামীদের মৃত্যু হয়ে গেল তখন তারা আফসোস করে বলতেছে হাই হাই কেন আমরা নামাজ পড়ি নাই, হাই হাই কেন আমরা মিসকিনদের হক আদায় করি নাই, মাসাকিনদের কেন হক আদায় করি নাই, কেন আমরা উলামায়ে কেরামের কথা শুনি নাই, নবী রাসূলের কথা কেন শুনি নাই, কেন আমরা আসর বিশ্বাস করি নাই, মিজান বিশ্বাস করি নাই। এই 4টা না মানার কারণে আজকে তারা জাহান্নামী। আরে বাবা চিন্তা করে দেখো, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়াটা হলো এক মুসাফিরখানা। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखे ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ও বাবারা, ও বিধবারা, যুবক বারা, দুনিয়া তো আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়াটা হলো মুসাফিরখানা। ও বাবা, আত্মীয় স্বজনের জন্য পাগল হয়ে যাও, প্রতিবেশীর জন্য পাগল হয়ে যাও, ছেলে সন্তানের জন্য পাগল হয়ে যাও, আমলের ঠিক নেই রে বাবা। কিভাবে কবরের মধ্যে যাবে সেই ফিকির নাই। এরা বাবা চিন্তা করে দেখো, তুমি যখন মৃত্যুবরণ করবা, মৃত্যুবরণ করার সাথে সাথে তোমার আত্মীয় স্বজনেরা বাবাকে, বাবা যখন মৃত্যুবরণ করে সন্তানেরা চাচা বাতিদা সবাই হাওমাও শুরু করে, কোথায় রে তোরা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি মসজিদের 4ওয়ালা পালকি আন, আইনা আমার বাবাকে নিয়ে যা, আমার চাচাকে নিয়ে যা, আমার বাবাকে আর রাখা যাইবে না। সবাই হাওমাও শুরু করবে, সবাই 4ওয়ালা পালকি আইনা কবর মধ্যে যখন নিয়ে যাইবে, ওই কবর মধ্যে রাখবে। রাখার সময় চাটি দিয়ে, কলা পাতা দিয়ে, বাঁশ দিয়ে সবাই যখন মাটি দিবে রে বাবা, মাটি দেওয়ার সময় আপনার বালা যে দোয়া পড়বে, আমার বালা সেই দোয়া পড়বে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ ওই মাটি দিয়ে সৃষ্টি করলো, আল্লাহ ওই মাটিতে পাঠাইবে, আবার ওই মাটি থেকে আল্লাহ উত্তোলন করবে। আরে বাবা চিন্তা করে দেখো, দুনিয়াতে যখন আমরা ঘুমাই, ঘুমানোর সময় যখন আমাদের আরামের ঘুমটা যখন মশা ডিস্টার্ব দেয়, এই কারণে আমরা কয়েল ধরাই, মশারি টাঙ্গাই, আরো কত কিছু করি। আরে বাবা চিন্তা করে দেখো, ওই অন্ধকার কবরে আল্লাহর নবী বলেন ওই কবরের মধ্যে 70 থেকে 99টি সাপ থাকবে। কিভাবে ওই সাপের কামড় সহ্য করবা? এরে বাবা চিন্তা করে দেখো, দুনিয়াতে মশার কামড় সহ্য করতে পারো না, কিভাবে ওই অন্ধকার কবরে সাপের কামড় সহ্য করবা? এরে বাবা চিন্তা করে দেখো, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়াটা যতই করে আমার চোখ মুজে গেলেই কিন্তু সব শেষ। এই দুনিয়াতে যতই করো আমার
চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আহাদার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। ঠিক না বলে? এই দুনিয়াতে যতই করো আমার আমার, চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আহাদার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বোঝা তোমার, কেউ বোঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন জ্বরে তেমন খোদার বাগানে, আয়ো কতক্ষণকার এখানে কে বলো জানে। তাই থাকতে সময়, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে, সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে। ঠিক না বলেন? দুনিয়াতে আমরা চিরদিন থাকবো বলেন? দুনিয়াটাও এক মুসাফির খানা, আমরা মুসাফির হিসাবে আছি, আবার যাইতে হবে নি। চিরস্থায়ী কোন জায়গায়? কবরের জগৎ থেকে আসেনি আরো দুনিয়া। এই দুনিয়া আছে নাকি পরকাল? এখানে চিরস্থায়ী আমরা থাকবো, ওইখানে কি আর মৃত্যু হবে? দুনিয়াতেই তো মৃত্যু। ও ভাই, ও দোস্ত, আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসির দিকে তেলাওয়াত করলাম। ওই আয়াতের মধ্যে বললাম যে 4টা কারণে জাহান্নামে গেল। বলেন তো প্রথম নম্বর কারণটা কি ছিল? বলেন না, না মনে নাই? প্রথম নম্বর কারণ কি? নামাজ। এখন আমরা সুন্দরভাবে মাহফিল করি, ওয়াজ দিই, সব কিছু করি, নামাজ যদি না পড়ি কোন এটা আমার নিব জান্নাত? তবে হ্যাঁ, উসিলা আছে, আল্লাহ মাফ করার উসিলা আছে। তবে আমাদের যেটা দায়িত্ব ফরজ, এটা আদায় করা দরকার আছে না? এই বলেন না? জাহান্নামীরা প্রথম নম্বর কারণই তাদেরকে নামাজের হিসাব নিবে কিয়ামতের দিন। আমরা তো প্রথমেই ঠিকা যাবো গা যদি আমরা নামাজ না পড়ি। দ্বিতীয় নম্বর মিসকিনদের হক, মাসাকিনদের হক। ও বাবা, আমাদের এলাকার মধ্যে প্রচুর প্রচলিত যারা হক্কল্লা হক্কল ইবাদ এটা বুঝে না, বুঝছো না বুঝার বান্দরে। যেরকম আপনাদের এলাকার মধ্যে আছেন কি নাই জানি না, এমন আল্লাহর ওলি আছেন আপনাদের এলাকা যে আপন ভাই আপন ভাইয়ের হক মাইরা খায়, আপন বাতিজার হক মাইরা খায়? আপনাদের এলাকাত নাই এমন মানুষ? বলেন, অনেক মানুষ, প্রায় মানুষ আছে যারা মানুষের হক মাইরা খায়া হজ করে জাকাত দে। বলেন তো তাদের জাকাত কাজে আসবে? এমনও দুনিয়ার এমনও ব্যক্তিরা আছে যারা মনে করেন শ্বশুর হইয়া জামাইয়ের হক মাইরা খায়, এমন লোক আসেনি? আপনাদের এলাকার মধ্যে নাই? আমাদের এলাকার মধ্যে বহু লোক আছে যারা বুড়া বুড়া ইটালি জামাই বিদেশি দেখা নতুন একটা যুবতী একটা মেয়ের বুড়া জামাইয়ের কাছে টাকার লোভে বিয়া দেয়। আপনাদের এলাকার মধ্যে আসেনি? এই মহিলাদের হক আসেনি? এই মহিলার জীবন মনে করেন 15-16 চলে, আর হেয়ার হয়েছে গিয়া 45, 35, 40 এরকম বয়স। বলেন ডিফারেন্স আসেনি? হ্যাঁ, এই টাকাওয়ালা মনে করেন বিয়া দিয়া মনে করেন জামার থেকে যা লইবার লইয়া এরপর দা মনে করেন জামাই রেখে দেয় দেয়, আর জিটার লইয়া পরে 5 লাখ টাকা দিয়ে আবার অন্যান্য বিয়া দিলা। এমন লোক আপনাদের এখানে ঘটে? খুব কম হয় না?
তবে আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে 2 নাম্বার কথা বলছিল যে মানুষ তোমরা হক মাইরা খাইও। 3 নাম্বার বললাম উলামায়ে কেরাম, যুবক ভাইদেরকে বলবো, দেখেন আল্লাহর রসুল বলছেন যে তোমরা 4টা কাজ হয়, 4টা কাজ ধইরা রাখো, তাহলে তোমরা নিশ্চিত জান্নাতে যেতে পারবা। 4টা কাজ থেকে যদি 5 নাম্বারটা হও, তাহলে তোমাদের কপাল ও দুর্ভাগ্য ছাড়া আর কিচ্ছু নাই। মানে 4টা কারণ বলবো, এই দিক দিয়ে তো বললাম, ওই দিক দিয়ে বলবো হাদিস থেকে। হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহর নবী বলেন, কোন আলেমা, তুমি আলেম হও, 1 নাম্বার তুমি আলেম হও। 2 নাম্বার বলে এটাও যদি তোমার কপালে যদি না জোটে, আল্লাহর নবী বলেন আও মুত্তাবিয়ান, আলেমের ছাত্র হও। এটাও যদি তোমার কপালে না জোটে, আল্লাহর নবী বলেন আও মুস্তাবিয়ান, আলেমের কথা মতো চলো, আলেমকে অনুসরণ করো। এটাও যদি তোমার কপালে না জোটে, আল্লাহর নবী বলেন আও মুহিব্বা, আলেমকে ভালোবাসো। আলেমকে যদি ভালোবাসো, তাহলে এই জান্নাতের কথা পরে আনতেছি, আলেমকে যদি ভালোবাসতে পারেন তাহলে জান্নাতের একটা আশা করা যায়। আল্লাহর নবী শেষের অংশ বলছেন ওয়ালা তাকুনিল খামিস, মানে 4টা হয়, 5 নম্বরটা হয় না। 5 নম্বরটা কি? আলেম বিদ্বেষ হয় না। আলেম বিদ্বেষ হইলে নবী বলেন ফাতাহলি, তোমার কপালে ধ্বংস ছাড়া কিছু নাই। তাহলে আমরা কি আলেমের বিদ্বেষিতা করব? আলেমকে ভালোবাসবো নি? যারা আলেমকে তিরস্কার করবে, আলেমকে যারা লাঞ্ছনা করবে, তাদের হালত হবে ফেরাউনের মতো, তাদের হালত হবে নমরুদের মতো। আমরা কি তাদের মতো হতে